ওগো শুনছো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিখন সেতু, বাংলা শিক্ষার আধুনিক প্রতিষ্ঠান। জীবনে খুব সহজে ডিসিশন নিতে শেখো। আমাদের লাইফে এরকম অনেক সময় আসে যে মন একটা কথা বলছে কিন্তু মাথা বলছে অন্য আর একটা কথা, এবং সেই মুহূর্তে আমরা বুঝতে পারি না যে আমরা মনের কথাটা শুনবো নাকি মাথারটা শুনবো। আমরা কনফিউজড হয়ে যাই এবং ডিসিশনটা সহজেই নিতে পারি না, বা কেরিয়ারের পেছনে ছুটবো নাকি প্যাশনকে কেরিয়ার বানাবো। এছাড়া আরও নানা ধরনের কনফিউশন, যেগুলো হয়তো তুমি এই মুহূর্তে ফেস করছো, বুঝতে পারছো না যে কোন সিদ্ধান্তটা নিতে সহজ হয়, কোনটা বেটার হয়। কারণ যে দুটোই অপশান তোমার সামনে রয়েছে, দুটো অপশানই তোমার জন্য মনে হচ্ছে যে দুটোই তো ভালো অপশান, কোন দিকে আমি যাব। এই ধরনের কঠিন ডিসিশনগুলো কি করে সহজে তৈরি করা যায় এবং কি করে খুব সহজে নেওয়া যায়, আজকের এই ভিডিওতে বা ভিডিওর এই টিপসগুলোর মাধ্যমে আমি তোমাদের বলবো। আর এই টিপসগুলোকে তুমি যদি তোমার লাইফে ডিসিশন নেওয়ার সময় কাজে লাগাতে পারো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি সহজেই যে কোনো ডিসিশনকে অল্প সময়ের মধ্যে সঠিকভাবে নিতে পারবে। বুঝলে? তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক নতুন কিছু আজকে জানতে পারবে। লাইফটা অনেক সহজ হয়ে যাবে, কারণ তোমার লাইফকে সহজ করার দায়িত্ব আমার। প্রতি সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার আমার এই চ্যানেলে ভিডিও আসতেই থাকে, সমস্যার সমাধান হতেই থাকে। আর আজকের পোস্টটা আমি পেয়েছি আগের দিনের ভিডিওর কমেন্ট বক্সে। দেখো, সঠিক সিদ্ধান্ত নেওয়া লাইফে খুবই ইম্পর্টেন্ট। আগে ঠান্ডা মাথায় বুঝবে আজকের এই মুহূর্তে তুমি যেই জায়গায় রয়েছো, যা করছো জীবনে, যার সাথে আছো, আজকে তোমার গোটা লাইফটা তোমার অতীতের নেওয়া সিদ্ধান্তগুলোর ফলাফল। কিন্তু তুমি তোমার অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোই আজকের বর্তমানে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার সিদ্ধান্ত নেওয়া তো সব জায়গায় দরকার, তাই টিপসগুলো ভালোভাবে ফলো করো আর ভিডিওটাতে লাইক করে দিও, কারণ তোমাদের লাইক খুবই জরুরি। আর আমাকে যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিও। তো প্রথম টিপস বা ফার্স্ট টিপসটা হচ্ছে, মাথায় এক কথা বলছে, মন বলছে আর এক কথা, শুনবো কার কথা? হয় না এরকম? তাই সব সময় মাথায় রাখবে, এই পৃথিবীটা তোমার আবেগের উপর দিয়ে চলছে না। এই গোটা পৃথিবী বা জগতে তোমার বাবা মা ছাড়া কেউই তোমার আবেগের দাম দেবে না। এই গোটা পৃথিবীর কাছে তোমার কোনো ভ্যালু নেই, শুধু তোমার বাবা আর মা তোমার আবেগ আবদারকে গুরুত্ব দেবে। সো এই পৃথিবীতে তোমাকে বেঁচে থাকতে গেলে তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। বাস্তবে যেটা নয় সেটাকে বুঝতে হবে। যেটা সবার জন্য হয় সেটাই বাস্তব, যেটা প্রত্যেকের জন্য সেম সেটাই বাস্তব। যখনই তোমার মন একটা কথা বলছে, সেই মনের কথাটা যখন বাস্তবের সাথে ম্যাচ করে যাচ্ছে, তখন তুমি অবশ্যই মনের কথাটাই শুনবে। কিছু কিছু সময় মাথার কথা শুনতে নেই, শুধু মনের কথা শুনতে হয়। কখন মনের কথাটা শুনতে হয়? যখন তুমি দেখছো যে একটা কাজ তোমার আগে থেকেই ঠিক করা রয়েছে, তুমি শুধু সেই কাজটাই করো। যেই ডিসিশনগুলোর মধ্যে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, যেই ডিসিশনগুলো মাথার ওপর নির্ভর করে না, কারণ তোমার মাথা তোমায় ভুল বলবে না। মন কিন্তু কোনো সময় আবেগের জন্যও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আরে আবেগের জন্যই তো আমাদের ব্রেকআপ হয়ে যায়, আবেগের বশেই তো আমরা ভুল কাজ করে ফেলি। আমরা জীবনে যেসব ভুল করি, সেই ভুল করি বেশিরভাগ আবেগের জন্যই। বুঝলে? তো সেই ডিসিশনগুলোর উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করছে, যেই ডিসিশনগুলোর উপর তোমার ভবিষ্যৎটা নির্ভর করছে, সেখানেই মাথার কথা শোনো, তোমার ব্রেনকে গুরুত্ব দাও। আর যেখানে তুমি দেখছো তোমার ভবিষ্যৎ অতটাও নির্ভর করছে না, তোমার মানসিক শান্তির জন্য তুমি অতটাও মাথা নিয়ে ভেবো না, তখন মনের কথাটাই শোনো। মনকে ভালো রাখার জন্য তো মনের মতো ডিসিশন নিতেই হবে, কারণ সারা জীবন তো ভালো থাকার জন্য তো মনের মতো বর বা বউ পেলে হবে না। তো এটাই ছিল ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস, এটা খুব ইম্পর্টেন্ট টিপ, তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেবে না। আগে আগে গেলে বাগে খায়, এটা তো ছোটবেলা থেকেই শুনেছো। তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, একদমই নেবে না। কারণ মন শান্ত না করে যদি তুমি চটজলদি ডিসিশন নাও, তাহলে সারা জীবন আফসোসটাই তোমাকে করতে হবে। ডিসিশন নেওয়ার সময় একটু ভালো করে ভাবো, এই ডিসিশনটা আজ থেকে 5 বছর বাদে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই পয়েন্টটার সাথে আমি থার্ড টিপে চলে যাচ্ছি। ভালো করে দূরদর্শী হতে হবে। কি হতে হবে?
দূরদর্শী। দূরদর্শী মানে যে দূরেরটা দেখতে জানে। যে মানুষ দূরেরটা দেখতে জানে সে মানুষ কখনো লাইফে হারে না। আজ যেই ডিসিশনটা নিচ্ছ তুমি ভাবে তুমি এইভাবে ডিসিশনটা 5 বছর বাদে তোমাকে কোন জায়গায় রাখছে, তোমাকে কি সাফল্য দিচ্ছে, এই সিদ্ধান্তটা নিজেকে প্রশ্ন করো। যে সিদ্ধান্তটা তোমাকে 1 মাস বাদে, 6 মাস বাদে বা 1 বছর বাদে যেই জায়গায় সাকসেসের দিকে পৌঁছে দেবে সেটাই তোমার লাইফের সর্বোচ্চ ডিসিশন বা সিদ্ধান্ত। তুমি একজনকে খুব ভালোবাসো, সে যা চায় তুমি করে দাও, কিন্তু সেই মানুষটা দিনের শেষে যদি তোমাকে মারে বা তোমাকে সন্দেহ করে, এই ধরনের সন্দেহপাতিক মানুষের তুমি আছো, মানছি তুমি একে ভালোবাসো, কিন্তু এর সাথে সত্যিই কি তুমি সারা জীবন কাটাতে পারবে? কখনোই পারবে না। আজ তুমি তোমার পড়াশোনাকে নষ্ট করে নিজের ফ্যাশনকে পাওয়ার পেছনে ছুটে যাচ্ছ। আমি বলছি না যে ফ্যাশনের পেছনে ছোটা কোনো অপরাধ। সবাইকেই ছুটতে হবে। আমিও ছুটেছি। কিন্তু যেটা তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করছে সেটাকে আগে সুরক্ষিত করো। সেটাকে আগে প্রায়োরিটি দাও। তারপর নিজের ফ্যাশনকে পেছনে ছুটবে। প্রয়োজন পড়লে দুটোকেই সময় দাও। হলো তো সঠিক ডিসিশন। তুমি দুটো জিনিসকে এগিয়ে যাচ্ছ, দুটো জিনিসকে নিয়ে এগিয়ে যাচ্ছ। একটা যদি ফ্লপ হয় আরেকটা অপশন তো রয়েছে। তাই এভাবেই নিজেকে গ্রো আপ করো, লড়াই করো আর নিজের লাইফে সঠিক সিদ্ধান্তটা নাও। এগিয়ে যাও, তাহলেই তোমার জয় নিশ্চিত। আমি জানি তুমি পারবে। অল দ্য বেস্ট বস। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।